বিষয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। লুনা, আপনি তো এই মুহূর্তে গাইবান্ধায় রয়েছেন, সেখানে নদ নদীর পানি কেমন বৃদ্ধি হচ্ছে জানাবেন। এছাড়াও আমরা তো জানি নদী ভাঙনের কবলে ঘরবাড়ি বসতভিটা, এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? সঙ্গীতা, আমি সকাল থেকে যেমনটি বলছিলাম যে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং পদ্মা নদীর পানি কিন্তু প্রতিদিন কোথাও বৃদ্ধি পাচ্ছে, আবার কোথাও কমে যাচ্ছে। কিন্তু পানি কমলেও নদীর ভাঙনের কিন্তু কমতি আমরা দেখছি না কোথাও। আমরা দেখছি যে এই তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক ভাঙন চলছে এবং প্রতিদিনই এই ভাঙনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিদিনের নতুন নতুন এলাকার প্লাবিত ভাঙনের কবলে পড়ছে। যে আমি যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাকে, আমার পেছনে যে ব্রহ্মপুত্র নদী একদম উত্তাল। আজকে সকাল থেকে প্রচন্ড বাতাস এবং বাতাসের ফলে যে নদীর উত্তাল ঢেউ কিন্তু তীরে আছড়ে পড়ছে এবং এই আছড়ে পড়ার কারণে কিন্তু নতুন নতুন এলাকায় ভাঙন হচ্ছে এবং এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করে যাচ্ছেন। 10 থেকে 12টি পয়েন্টে বলছে যে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছেন, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাজের যে গতি তার চেয়ে অনেক দ্রুত গতিতে ভাঙছে নদী এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন যে সব এলাকাগুলোতে তারা কাজ করতে পারছে না। যেসব এলাকায় বেশি স্থাপনা, বসত ভিটা এবং ঘর বাড়ি, গাছপালা রয়েছে, তারা শুধু সেই এলাকাগুলোতে কাজ করতে সক্ষম হচ্ছে। তবে নতুন নতুন এলাকাগুলো পানি উন্নয়ন বোর্ড জরিপ করছে এবং সেখানে তারা পরিকল্পনা করছে যে আগামীতে তারা নতুন করে সেই এলাকাগুলোতে কাজ করতে পারবে কিনা। এবং আমি কিছুক্ষণ আগে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে। তিনি আমাকে বলেছেন যে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে এই ব্যাপারে কথা বলেছেন এবং এই মুহূর্তে তারা বালুর সংকটে রয়েছেন, বালু পাচ্ছেন না বলে জিও ব্যাগে বালু ভরাতে পারছেন না এবং নতুন করে ভাঙন এলাকায় কাজ শুরু করতে পারছে না। তবে আরেকটি বিষয় জানিয়ে রেখে আমাকে কৃষি বিভাগ যেটি বলেছেন যে এই গাইবান্ধাতে কিন্তু 13,997 হেক্টর জমিতে মোট পাটের আবাদ হচ্ছিল এবং যে ভাঙন কবলিত এলাকায় শুধু 6,228 হেক্টর জমিতে কিন্তু পাটের চাষাবাদ হয়েছে এবং তারা জরিপ করে যেটা দেখেছেন যে এই এলাকায় 12 হেক্টর জমি ইতিপূর্বেই নদীগর্ভে পাটের জমি বিলীন হয়ে গেছে। তবে আমি কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে তারা ধার দেনা করে এই পাট চাষ করেছে এবং তারা ভাঙনের মুখে পড়ে ক্ষতির মুখে পড়েছে। সঙ্গীতা। লুনা, ধন্যবাদ আপনাকে।